আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে প্রকাশ্যে কথা বলে, আমি যতদিন আসামের মাটিতে মুখ্যমন্ত্রী থাকবো এ দেশের মাটিতে মুসলমানকে শান্তিতে থাকতে দেব না। এত বড় কথার বলে দেশের কি আইন নাই? ওয়াসিম সরকারের মতন বিয়াদব কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলার পরেও আজকে পার পেয়ে গেল শুধু কিসের কারণে? কারণ মাকড়সার জালটা তারা পেতেছে। মাকড়সার জালটা কি তারা পেতেছে? হ্যাঁ, সব মাকড়সা কোম্পানি, এগুলো সব কত বড় কি কোম্পানি? মাকড়সা কোম্পানি। সময় যখন আসবে সকালটা হতে দাও, মা যখন ঘরে ঢোকার মুহূর্তে দেখবে জামাই আজকে ঘরে ঢুকবে আর তুই বেটা গোটা ঘর দখল করে বসে আছো, তখন কামানও ডাকবে না, পঞ্চায়েত প্রধানকেও ডাকবে না, বিডিওতেও দরখাস্ত করবে না, থানাতেও কমপ্লেন জমা পড়বে না, সোজা কি আর কাউকে লাগবে না। শুধু একটা ছোট্ট নমুনা আপনাকে দিচ্ছি, আপনাকে জাগ্রত হবার জন্য, আপনার বিবেককে জাগ্রত করার জন্য। সারা পশ্চিম বাংলায় 10,22,00,000 মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান হলো 3.5 কোটির উপরে, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, আপনার 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, রাবেদার আন্ডারে 1200-এর উপরে মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে এ দল সে দল, এ জামাত সে জামাত, এ টুপি সে টুপি, গোল টুপি লম্বা টুপি, হাত বুকে নিচেই জোরে আমিন আসতে আমিন, এ পন্থা সে পন্থা, যত পন্থায় হে লাল কালার যা আছে সব। এবার আপনি বিবেক দিয়ে বলেন, এই 3.5 কোটি জনসংখ্যা, এত গণ ওলামায়ে কেরাম, এত গণ মতের মানুষ, এরা কালার বুঝবে না, রং বুঝবে না? রব আমার এক, নবী আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, বাইতুল্লাহ আমার এক, সব কিতাব আমার এক, একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে। কারণ এরা ভোট দেয় পশ্চিম বাংলার মাটিতে 40%, এরা ভোটার লিস্টে 40% ভোট দেয়। এই বাংলার মাটিতে মুসলমান পার্সেন্টেজের দিক দিয়ে 34% মুসলমান পশ্চিম বাংলায় বসবাস করে। একবার কালার দেখবে না, একবার রং দেখবে না, একবার জামাত দেখবে না, একবার ফিরকা দেখবে না, একবার গোল টুপি লম্বা টুপি হবে না, কে কিয়াম করে কে কিয়াম করে না দেখবে না। একবার দেখবে শুধু আমরা মুসলমান হ্যাঁ কিনা, কালিমাওয়ালা হ্যাঁ কিনা, রব এক, নবী এক, কিতাব এক, সব একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে সব বিভাজন ভুলে গিয়ে একবার যদি ময়দানে নেমে আর সব ওলামায়ে কেরাম, সব মতের আলিম যদি একবার নারায়ে তাকবীর আওয়াজ লাগায়, এই 3.5 কোটি জনতা যদি পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সাড়া দেয়, ওরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের জালিমগুলো কাঁপতে পর্যন্ত বাধ্য হবে। কিন্তু বড় আফসোস, বড় দুর্ভাগ্য যে আমরা এক হতে দেব না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য নত হয়ে যায়, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে, আমাদের সম্মান বাড়িয়ে দেবে। বাবরি মসজিদ আছে না শহীদ? জোরে বলেন, জোরে বলেন। বাবরি মসজিদ শহীদ হয়নি, এ তথ্য ভুল আছে। আজকে সময় নেই, আমি আপনাকে দেব না, আমি আপনাকে প্রমাণ করব বাবরি মসজিদ নিজের জায়গাতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ। তো সেই জন্য আজকে সে সময় নেই। আজকে মাদ্রাসার দস্তরবন্দি জলসা, মাদ্রাসা এত বড় মাদ্রাসা, এতগুলো ছেলে হাফিজে কোরআন হলো। মনে রাখবেন, একটা হাফিজে কোরআনের দাম কটার? একটা কোরআনের দাম বলেছি কত? জোরে বলেন। যদি বাব করোনা ইয়াকরিনু করোনান থেকে হয় কোরআনুল কারীম, তাহলে মনে রেখে দেবেন কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা আল্লাহ পুরো মিলিয়ে 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 আল্লাহ গোটা কোরআনটাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা সূরার পরে আর একটা সূরা, একটা পারার পরে আর একটা পারা, আর প্রত্যেকটা সূরার আগে দেখবেন কি দিয়েছে? বিসমিল্লাহ। এখনকার জামানায় কিছু জিনিস শোনা যাচ্ছে, জানতে পাচ্ছি, কেউ কেউ নাকি আবার বলছে, একটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোরআন নাকি তিলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই। তো আমি আপনাকে বলছি, যারা বলছে কোরআন না বুঝে পড়লে নেকি নাই, আর কোরআনের পণ্ডিতি যদি সবাই ফলাতে চায়, আমি শুধু একটা বাক্য আপনাকে বলছি। একটা আয়াত মানে একটা বাক্য, আয়াত বলা হয় একটা বাক্যকে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই এর অর্থ আমরা কি করি বলেন তো? একটু ইলমের চর্চার জন্য শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে যাই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এবার আপনি বলেন এর অর্থ কি করেন?
জোরে বলেন না। শুরু করছি আল্লাহর নামে, যিনি বড় দয়ালু এবং মানে দয়াবান দয়ালু, তাই তো? আচ্ছা, বিসমিল্লাহ। বা হারফে জার, বা মানে দ্বারা, আর তারপরে আছে ইসমুন মানে নাম, তাহলে নাম দ্বারা, তাহলে তারপরে কি আছে? আল্লাহ। তাহলে আল্লাহর নাম দ্বারা, খুব ভালো করে কথাটা বোঝেন। বায়ের অর্থ দ্বারা, ইসমের অর্থ নাম, আর আল্লাহ এর অর্থ হলো আল্লাহ। তাহলে আল্লাহর নাম দ্বারা অর্থ হয়ে গেল। এরপরে রহমান আর রহিম মানে দয়ালু, পরম দয়ালু, তাই তো? পরম দয়াবান, চরম দয়ালু। আমি যে শুরু করছি এইটা অর্থ নিলাম, এইটা তো কই বিসমিল্লাহ দেখতে পেলাম না, আছে? তো আমি শুরু করছি এই শব্দটা যে অর্থ নিলাম, এটা কোথা থেকে নিলাম? তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে এর অর্থ নাই। নিশ্চয়ই কোনো একটা জিনিস মাহজুব, গোপন আছে, কোনো একটা জিনিস গোপন আছে। অর্থাৎ আপনি যখন তারকিব করবেন তখন কিন্তু বিসমিল্লাহর তারকিব করতে গেলে আশরাউ ফেল যে তার ভিতরে, নবী ছিলেন না তো মা গিয়ে দুটো ছেলেকে নিয়ে দরজায় দাঁড়িয়েছে, মা কিছু খাবার আছে। আম্মাজান বাড়ির ভিতরে গেলেন, দেখলেন কোনো খাবার নেই, কারণ আল্লাহ রসুলের ঘরে খাবার স্টক থাকতো না। তিনি দেখলেন 3টা খেজুর আছে, 3টা খেজুর আম্মাজান নিয়ে আসলেন, ওই মায়ের হাতে দিলেন। মা খেজুরের দানা একটা বের করলেন, একটা ছেলের গালে দিলেন, আর একটা খেজুর দানা বের করে আর একটা ছেলের গালে দিলেন, আর একটা খেজুর নিজে খাবেন বলে খেজুর দানাটা বের করছেন। ছোট ছেলে বড় ছেলে দুইজনারই ভাবনা, না আমাদের খাবার শেষ হয়ে গেলে এখনো মায়ের হাতে একটা খেজুর আছে, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারলে ওই খেজুরটাতেও আমরা ভাগ পাবো। ছেলেদের আশা, ছেলে কোনো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে, মা খেজুর দানাটা, সবাই আমার দিকে তাকান, খেজুর দানাটা এইভাবে নিয়ে ঠোঁটের কাছে নিয়ে চলে গেছে, মা খাবেন মানে গালে দেবেন। ঠিক এমন সময় সন্তান, মা আমার শেষ হয়ে গেছে, আমারে দাও না। মা চিন্তা করছে, আমি যদি না খাই আমি ক্ষুধা থাকবো, কিন্তু আমার দুটো ছেলে আধপেটা করে থাকবে, আমার হাতে খাবার থাকার পরেও আমার সন্তানরা খাবারের জন্য চাইবে, এটা আমি একজন মা, আমার পক্ষে সম্ভব না। তিনি কি করলেন, ওই খেজুরটাকে আর গালের ভিতরে ধৈর্য ধারণ করে আর গালে দিলেন না, দুটো টুকরা করলেন, দুটো ছেলের গালে দিলেন। মা চলে গেল। আল্লাহর নবী বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন কিছু হয়েছে? একজন এসছিল, এই ঘটনা ঘটেছে। কি ঘটনা? পুরো ঘটনাটা আম্মাজান বললেন। আল্লাহর নবী বললেন, তুমি কি ওই মহিলাকে দেখেছো? ওই মহিলাটা হলো জান্নাতি। জোরে বলেন। আচ্ছা, কটা খেজুর দিয়েছে যে জান্নাতি হয়ে গেল? আর্ধেক আর্ধেক খেজুর দুটো ভাগ করে দিল, জান্নাতি হয়ে গেল। এখন বলে একটা খেজুর 2 ভাগে যদি তার নিজের সন্তানকে খাইয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত সহজ না কঠিন? জোরে বলেন। তো আপনারা এই সহজ জান্নাত কারা পেতে চান আর কারা নিতে চান, একটু হাতটা তুলে দেখানো যাবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সকলের হাতকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাত নামানোর এত তাগাদা কেন আপনাদের? একটা শুধু আয়াতের অংশ কয়েক সেকেন্ড বলবো, হাতটা তুলে রাখেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার নামিয়ে দেন। জান্নাত যারা পেতে চাও দুটো জিনিসকে দিয়ে যাও। কে কে জান্নাতে যেতে চান? দুটো জিনিসকে দিয়ে যান। 1 নম্বরে জান দাও, 2 নম্বরে, এইটার বলবে না, শুনতে পেলে অসুবিধা আছে। 2 নম্বরে মাল দাও। জান এখন নেব না, মাল কিন্তু ছাড়বো না। জান এখন নেব না, মাল কিন্তু ছাড়বো না। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো, যে অন্য মাদ্রাসার মতন চান্দা কালেকশন হয় না। ওনারা শুধু এতটুকুন বলেছেন, তারপরেও আমি আমার দিক থেকে আপনাদের প্রতি আবদার করব, কাউকে বলবো না, আমি কয়েক মিনিট শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করব, তারপরেই আমি এই কোরআনগুলোকে, পুরো এই ব্যাটালিয়ানটাকে ছাড়বো।
জ্যান্ত কোরআনকে দেখার আর স্পর্শ করার সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি থাকে নিজের স্ব ইচ্ছায়, আমি এক ধার থেকে একবারই বলে বলে যাব যে স্ব ইচ্ছায় আমি এত টাকা মাদ্রাসায় আমি আল্লাহর ওয়াস্তে নিজের স্ব ইচ্ছায় দিতে রাজি, 10,000 20,000 আপনার যেমন ইচ্ছা হবে। নিজের ইচ্ছায় কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন। খুব বেশিক্ষণ কিন্তু আমি বলবো না, 5টা মিনিটও নেব না, শুধু আপনাদের জিজ্ঞাসা করার সময়টুকু আমি নেব। বলেন ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেব? হ্যাঁ, বাচ্চারাও রুমাল নিয়ে যাবে। আর যদি কেউ মনে করেন ওয়াদা করব, তিনি বলতে পারেন। আছেন কেউ? তিনারা মনের দিক দিয়ে রেডি হন। আর উস্তাদদেরকে বলবো বাচ্চাদেরকে মাঝখান থেকে পাঠিয়ে দেন। আর যদি মনে করেন আজকে আমরা কারেন্ট দেব না, আমরা ওয়াদা করব, সেই ভাইরা একটু নামগুলো মেহেরবানি করে বলেন। বলেন ভাই আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে আনিনি, আমি অপ্রস্তুত ছিলাম, আমি ইনশাআল্লাহ ওয়াদা করছি এই টাকাটা আমি মাদ্রাসার জন্য দেব। কেউ আছেন কোনো ভাই? কে আছেন ভাই? আরে কেউ যদি থাকেন বলেন। যারা কারেন্ট দিতে পারবেন না তেমন যদি কেউ থাকেন বলেন, আমরা ইনশাআল্লাহ তাদের নামটা নোট করে নেব। আর যারা কারেন্ট দিচ্ছেন তারা বাচ্চাদের রুমাল নিয়ে গেছে, আপনারা স্বতঃস্ফূর্তভাবে যেমন হবে আপনারা আল্লাহর ওয়াস্তে দেন। কেউ আছেন ভাই? ইন্না লিল্লাহ, একটাও হাত উঠবে না। কোরআনুল কারীমের ভিতরে ওই জন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমাদের অন্তরগুলো কি তালাবদ্ধ নাকি কোরআন সম্পর্কে ভাবনা চিন্তা করো না? আরে আজকে মাদ্রাসা মিটিয়ে দিবার চক্রান্ত চলছে দেশে, আর আপনারা যদি মাদ্রাসার জন্য উদার চিত্রে আপনাদের হাতটা একটু না উঠে, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? এখন দিবেন না, আপনি সময় বুঝে দেবেন। কোন আল্লাহর বান্দা নেই 5 10 20